নমস্কার বন্ধুরা, ভিলেজ ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই ডিম আর সুজি দিয়ে আমি আপনাদেরকে দারুণ একটা বিস্কুট বানিয়ে দেখাবো। আর এই বিস্কুটটা বানানো তো খুবই সহজ। আপনারা যারা নতুন রান্না শিখছেন তারাও যদি এই ভিডিওটা একবার দেখেন, আপনারাও খুব সহজে বাড়িতে বিস্কুট বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুটগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। সুজির এই বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো। আর চিনির গুঁড়োটা সবসময় যে পরিমাণ সুজি নেবেন তার হাফ নেবেন, তাহলে কিন্তু বিস্কুটের মধ্যে মিষ্টিটা ঠিকঠাক হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি একটা ডিম। এবার চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত কালারটা পুরো চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনি আর ডিমের এই মিশ্রণটা দেখুন একদম পুরো সাদা হয়ে গেছে, কালারটা দেখুন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের যে গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না, বিস্কুটের মধ্যে সুন্দর একটা গন্ধ হবে। কিছুটা পরিমাণ কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সুজি। আর এই সুজিটাকে দেখুন আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এটা যেহেতু বড় দানার সুজি তাই জন্য কিন্তু আমি এটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। যদি ছোট দানা সুজি হয় তাহলে কিন্তু আর মিক্সারে গুঁড়ো করতে হবে না। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এইবার এই সব কিছুকে একসাথে মেখে নেব। এই বিস্কুটের ডোটা মাখার জন্য কিন্তু একটুও জল লাগবে না। সবকিছু একসাথে মেখে নিয়েছি। আর দেখুন সুজির এই মিশ্রণটা ঠিক এইরকম নরম আছে, হাতের সাথে লেগে যাচ্ছে। তো এটা ঠিক এখন এরকম নরমই থাকবে। তো এবার এটাকে আমি 10 মিনিট রেখে দেব, তাহলে সুজিটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব ময়দা। প্রথমে আমি 4 চামচ ময়দা দিচ্ছি। ময়দার সাথে সুজিটা মেখে নেব। সুজি আর ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। আর এটা মাখার জন্য আমি কিন্তু এখানে একটুও জল দেব না। সুজি আর ময়দাটাকে একসাথে মেখে দেখুন আমি এরকম ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। আর সুজিটা যতক্ষণ না পর্যন্ত এরকম ডোয়ের মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়দা দিয়ে মেখে নিতে হবে। আমার এখানে 4 চামচ ময়দাই লেগেছে, বড় চামচে 4 চামচ ময়দা। সুজির এই ডোটাকে মেখে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যাবে। তো আমি এখানে একটু হাতের মধ্যে সাদা তেল মেখে নিচ্ছি। এইবার অল্প একটু ডো নিয়ে আমি বিস্কুটের আকারে গড়ে নেব। আমি বিস্কুটগুলো ছোট ছোট করে বানাবো। প্রথমে এরকম গোল করে নিচ্ছি, তারপরে হালকা একটু চ্যাপটা করে দেব। এই যে দেখুন এরকম ছোট করেই বানাবো। এইবার চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখুন একটা বিস্কুট আমার বানানো হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো বিস্কুট বানিয়ে নেব। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, তাই জন্য আমি এই ডিজাইনটা করে দেখিয়েছি। আপনারা যে কেউ কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন। একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলো বানিয়ে রাখছি। আর প্লেটটার মধ্যে আমি একটু সাদা তেল মেখে নিয়েছি। কয়েকটা বিস্কুট বানানো হয়ে গেছে। এইবার এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে আমি বাকি বিস্কুটগুলোও বানিয়ে নেব। বিস্কুট ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। মিডিয়াম গরম তেলে বিস্কুটগুলো ছেড়ে দেবো। আর একদম মিডিয়াম গরম তেলে বিস্কুটগুলো ভাজতে হবে, না হলে বিস্কুটের ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে।
মিডিয়াম আছে এই বিস্কুটগুলো ভাজা হতে থাকুক। আর বাকি যে সুজির ডোটা আছে সেগুলো থেকেও আমি বিস্কুট বানিয়ে নেব। এই বিস্কুটগুলো বানানোর আগে সবসময় হাতে সাদা তেল মেখে নিতে হবে। সাদা তেল বা ঘি যে কোনো একটা মেখে নিলেই হবে। বিস্কুটগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এই যে দেখুন এই পাশটা লাল হয়ে গেছে, এইবার অপর পাশটাও একই রকম ভাবে লাল করে ভেজে নেব। আর উনুনের আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। বিস্কুটগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি, এইবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা বিস্কুটগুলো সব ভাজা হয়ে গেছে। আর বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় একদমই নরম থাকে। এই যে দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। বিস্কুটগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। আওয়াজটা শুনেই তো বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে। একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এই বিস্কুটগুলো চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই বিস্কুটগুলোকে আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন, দেখবেন এক সপ্তাহ ভালো থাকবে। তো বন্ধুরা আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারাও একদিন এভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে খাবেন, দেখবেন বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।